আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ। এই অধ্যায়টির অষ্টম ও নবম সেশনের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। অষ্টম সেশনের প্রথমে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। আর আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না। এর অপর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে, আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি। চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কি না। একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু, যেমন হতে পারে ইটের টুকরা, পানির বোতল, ওজন বের করে নাও। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তির হিসাব করে নিচের ছকে লিখো। যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো। আর ইতোমধ্যে তোমরা জেনে গেছো ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ, যেখানে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 গুণ করলে বস্তুর ওজন পাওয়া যায়। এখন এখানে এই কাজটি করার জন্য একটি ছক দেওয়া আছে, ছকটিতে যেভাবে কাজটি করবা, বস্তুটির ওজন ডাব্লিউ সমান সমান কি জানি এমজি। তাহলে ডাব্লিউ সমান কি এমজি, এটাকে এর একক হচ্ছে নিউটন, আর উচ্চতা এস, এর একক হচ্ছে মিটার, আর এদিকে বিভব শক্তি ই ইকুয়াল এমজি এস। এখানে বিভব শক্তি বের করার আগে এই দুটি মান বের করতে হবে। এখানে ডাব্লিউ সমান এমজি আমি লিখে রাখছি, আবার এখানে দেখো সমান 1.5। তাহলে বস্তুটির ভর এম হচ্ছে কি ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে বস্তুটির ভর 1.5 গুণন 9.8, তাহলে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করব। গুণ করলে হয় 14.7 নিউটন। আর এর উচ্চতা প্রথমে 5 মিটার নেওয়া হয়েছে। 5 মিটার নেওয়ার ফলে বিভব শক্তি হবে ই ইকুয়াল এমজি এস সমান কি 14.7 ইন্টু 5 সমান হচ্ছে কি 73.5 হচ্ছে বিভব শক্তি। এখন দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা একটু বাড়িয়ে নিব। তাহলে কি হবে, বস্তুর একই বস্তুর ক্ষেত্রে তাহলে এটা এভাবেই থাকবে। এরপরে উচ্চতা 10 মিটার। এখন কি হচ্ছে, এই যে এমজি এর সাথে আমরা কি করব, এই যে এইচ গুণ করব 10 মিটার। তাহলে কি হচ্ছে, 10 গুণ করলে 147 হচ্ছে বিভব শক্তি। তাহলে 73 থেকে বৃদ্ধি পেয়ে কত হলো, 147 হলো। এরপরে বস্তুটির ওজন একই থাকবে, উচ্চতা একটু বাড়িয়ে নিব। তাহলে উচ্চতা এখানে 15 মিটার নেওয়া হলো। তাহলে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি হবে 14.7 গুণন 15, তাহলে কত হচ্ছে 220.5। তাহলে আমরা এখানে দেখলাম যে উচ্চতা বাড়ার ফলে বিভব শক্তিও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এভাবে এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে নবম সেশন, নবম সেশনের এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে শেষে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ বইয়ে জেনেছো শক্তির নিত্যতা অনুযায়ী এমজিএস সমান হাফ এমভি স্কোয়ার। এই তত্ত্ব ব্যবহার করে এখানে বলা হয়েছে তোমার খাতায় নিচের সমস্যাগুলোর গাণিতিক সমাধানের চেষ্টা করো। তো এখানে তিনটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, এই সমস্যা তিনটি সমাধান করতে বলা হয়েছে। চলো এই তিনটি সমস্যার সমাধান শিখি। এখানে প্রথম সমস্যাটিতে বলা হয়েছে 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তৃতীয় নম্বর সমস্যাটিতে বলা হয়েছিল এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। এখন 1 নম্বর সমস্যাটির সমাধান যেভাবে করবা, ধরি বস্তুটি এস মিটার উচ্চতায় উঠবে। এস মিটার উচ্চতায় বিভব শক্তি সমান ভূমিতে বস্তুটির গতিশক্তি। এমজিএস সমান হাফ এমভি। এখন আমাদের মান বের করতে হবে এইচ এর। আর এদিকে দেখো এদিকের এম আর এদিকের এম কাটা যাবে, কাটা গেলে থাকে এখানে দেখো জিএস আর হাফ ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো এই জিটাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে হাফ ভি স্কোয়ার বাই হচ্ছে জি। এরপরে আমরা মানগুলো বসাই দিব। তাহলে এখানে কি হচ্ছে, ভি এর মান হচ্ছে যে দেখো বস্তুর ভর এম সমান হচ্ছে 10 কেজি, বস্তুর বেগ ভি সমান 100 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এরপরে অভিকর্ষজ ত্বরণ জি সমান হচ্ছে যে 9.8 মিটার সেকেন্ড মাইনাস ইনভার্স 2। মানগুলো বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন হচ্ছে এজ ইকুয়াল কি হচ্ছে 510.2 মিটার। এরপরে 2 নম্বর সমস্যাটির সমাধান যেভাবে করবা, ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। এখানে কি আছে, বস্তুর ভর এম সমান 5 কেজি, বস্তুর আদিবেগ ইউ ইকুয়াল 50 মিটার সেকেন্ড ইনভার্স 1, এক্স মিটার উচ্চতায় বেগ ইকুয়াল ভি। এখন এখানে দেখো অতএব এম জি এক্স সমান হাফ এম ভি।
যেহেতু x মিটার উচ্চতায় দেওয়া হয়েছে h এর জায়গায় কি হবে x হবে। এরপরে দেখো m কাটা যাবে, আর কি থাকে এখানে দেখো, তাহলে gx সমান হাফ। এখানে দেখো v এর সূত্র আমরা জানি, v স্কয়ারের সূত্র কি জানছিলাম, মন্দনের ক্ষেত্রে যেহেতু পড়তেছে, মন্দনের ক্ষেত্রে u স্কয়ার মাইনাস 2gx। তাহলে এখানে দেখো gs সমান হাফ u স্কয়ার মাইনাস gx, এটা গুণ করে দিব, তাহলে গুণ করলে 2 এ 2 এ কাটা যায়, তাহলে gx থাকে আর এখানে হাফ u স্কয়ার থাকে। দেখো এদিকে gx আর এদিকে মাইনাস আছে আর এদিকে প্লাস আছে, তাহলে মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়, প্লাস এদের একটা gx আর একটা gx এ হয় কটা, দুইটা gx সমান হাফ u স্কয়ার। এখন আমরা x এর মান করব, তাহলে 2g টাকে এদিকে নিয়ে আসব, তাহলে 2g এদিকে আসলো, গুণ আছে তাহলে কি এই পাশে ভাগ হবে, তাহলে হাফ u স্কয়ার ভাগ হচ্ছে 2g। এখন মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে হয় 63.775 মিটার, অর্থাৎ ভূমি থেকে 63.775 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এরপরে তৃতীয় নম্বর সমস্যাটিতে এই চিত্রটি দেখে নিবা মনোযোগ সহকারে। সি বিন্দুতে গতিশক্তি সমান এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে চিত্রটিতে সি বিন্দুতে গতিশক্তি আর এ বিন্দুতে গতিশক্তি সমান। এখন এখানে বস্তুর ভর m ইকুয়াল 10 কেজি ছিল, উচ্চতা 80 মিটার, সি বিন্দুতে বেগ হচ্ছে v। এখন এখানে দেখো সূত্রটি আমরা লিখবো, গতিশক্তি প্রথমে যেহেতু হাফ mv স্কয়ার আর বিভব শক্তি হচ্ছে যে mgs। এখানে দেখো m আর m হচ্ছে, m কাটা যাবে, কাটা থাকলে কি হচ্ছে এখানে হাফ ভি স্কয়ার, এখানে হচ্ছে gs, আর হাফটা এদিকে আসলে কি হবে 2 হবে, তাহলে উল্টে যাবে, তাহলে ভাগ আছে গুণ হবে, তাহলে 2 কি হবে এখানে উল্টে নিলে হচ্ছে যে 2, তাহলে 2 gs। এরপরে দেখো v ইকুয়াল রুট, এখান থেকে স্কয়ারের দিকে কি হয় রুট হয় 2gs, তারপর হচ্ছে যে কি রুট এর মান বসিয়ে দিব, মানগুলো বসিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 80। এরপরে v ইকুয়াল 39.598 মিটার সেকেন্ড ইনভার্স 1। সুতরাং বস্তুটি ভূপৃষ্ঠকে 39.598 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে আঘাত করবে। এভাবে এই সমস্যা তিনটির উত্তর খাতায় লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী পর্বে আমি এরপরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।